হ্যাঁ, আমরা আজকে দেখবো হচ্ছে ক্যানভা থেকে কিভাবে ডিজাইন গুলো করা যায়। ইমেজ ডিজাইন বলেন, তারপরে গিগ ইমেজ বলেন বা যেটাই বলেন না কেন, ডিজাইন গুলোর কাজ আমরা কিভাবে করবো বা ডিজাইন কিভাবে করবো, তাই না? তো আমরা প্রথমে লিখলাম canva.com, canva.com, এই যে চলে আসছে। তবে প্রথমে কিন্তু মনে রাখতে হবে যে ক্যানভা হচ্ছে একটা ডিজাইন সাইট, ঠিক আছে? canva.com, এই যে আমরা প্রবেশ করছি ক্যানভাতে। এখন হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ডেভেলপমেন্ট ক্যানভা, জাস্ট আমরা ক্যানভাতে ক্লিক করলাম। canva.com আমরা প্রবেশ করে ফেলছি। আপনারা ফার্স্ট টাইম এরকম প্রবেশ করতে পারবেন না, আপনারা ফার্স্ট টাইম এখানে সাইন আপ, লগ ইন, সাইন ইন এরকম থাকবে, আপনারা জাস্ট সাইন আপ করবেন। আপনার জিমেল আইডি দিয়ে, ফেসবুক দিয়ে করতে পারবেন, কিন্তু জিমেল আইডি দিয়ে করা বেস্ট, ঠিক আছে? সাইন আপ করবেন, তারপরে হচ্ছে আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের সামনে বেশ কিছু অপশন আসবে, যে টিচার বা স্টুডেন্ট বা অন্যান্য যে বিষয়, সেই অপশন থেকে একটা চুজ করবেন, করে তারপর এখানে প্রবেশ করবেন। তো এখন দেখেন আমরা এখান থেকে একটা ডিজাইন করবো। কি ডিজাইন করব? যেমন ধরে নেন আমি একটা ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন করবো সাপোজ। ইউটিউব চ্যানেল আর্টের সাইজ কত আমি জানি না, বা আমি আমি মনে করেন যে আচ্ছা ইউটিউব চ্যানেল আর্টটাকে দেখায়, ইউটিউব চ্যানেল আর্ট, এই যে ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, ঠিক আছে? সাইজটা কত আমার সাপোজ মনে নেই, 2500 কত আছে আমার মনে নাই। 2560 ইন্টু এটা হচ্ছে কি ওয়াইড, 2560 হচ্ছে ওয়াইড, আর 1440 হচ্ছে হাইট, তাই না? 2560 হচ্ছে ওয়াইড, 1440 হচ্ছে হাইট, ঠিক আছে? আমি এই চ্যানেলটা এখন আর্ট করব। তাহলে আর্ট করতে হলে আমি এখানে যাব 2560 ইন্টু 1440, এই যে ক্রিয়েট এ ডিজাইন দেখছেন, খেয়াল করে এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করার পরে এরপর হচ্ছে কাস্টম সাইজ বা কাস্টম ডাইমেনশন দেখাতে পারে এখানে। এখান থেকে আমরা হোয়াইটটা নিলাম 2560 ইন্টু 1400 কত দেখলাম 40, তাই না? 1440। এখানে কিন্তু পিক্সেল দেওয়া আছে, আপনি চাইলে ইঞ্চিতে করতে পারবেন, মিলিমিটারে করতে পারবেন, সেন্টিমিটারে করতে পারবেন। সাধারণত এই কাজগুলো আমরা বেশিরভাগ পিক্সেলেই করি। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে চ্যানেল আর্টটা চলে আসছে, ঠিক আছে? চ্যানেল আর্টটা চলে আসছে। এখন আমরা এ পাশে দেখবেন আমাদের সামনে কিছু চিত্র চলে আসে, এই যে দেখছেন এতে ফ্রি লেখা, ফ্রি মানে এগুলো ফ্রি, ফ্রি মানে এগুলো সব ফ্রি, ঠিক আছে? ফ্রি মানে এগুলো সব ফ্রি, এই যে। আর এগুলো কিন্তু ফ্রি না, এই যে এগুলো টাকা পেমেন্ট করে কিনতে হবে, ঠিক আছে? এগুলো এটা আবার ফ্রি, এটা আবার টাকা, ঠিক আছে? যেগুলো ফ্রি সেগুলো ফ্রি আপনি নিতে পারবেন। এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। মানে একটা কোশ্চেন, মানে ফ্রি দেয় কেন আর টাকা দেয় কিনতেই বা হয় কেন, মানে এই সিস্টেমটা কেন? ও, এটা হচ্ছে এদের একটা ডিজাইন সাইট, প্রথমে বলছি তো। ফ্রি দেওয়ার কারণে তো আপনি আমি ঢুকছি, আমরা বাঙালি ফ্রি পাইলে তো আর হালকাতর খেয়ে ফেলি, তাই না? আর ফ্রি না দিলে কি আপনি ঢুকতেন? এই কারণে ফ্রি নিশা লাগায়, টাকা দিয়ে কিনাবে, এই আর কি, এটা সবাই জানে। প্রথমে হল যখন নতুন তৈরি করে তখন 2-1টা ছবি ফ্রি দেখতে দেয়, দেখি, তারপরে দেখেন টাকা নেয়। কি জন্য টাকা নেয় বলেন, এটার অ্যান্সার আগে করেন। হলে যখন ছবি দেখতে দেয়, 2-1টা নতুন হল যখন করে ফ্রি দেয়, তারপরে টাকা নেয়। কি জন্য দেয় বলেন ফ্রি? আজকে মেবি হয়তো অ্যাট্রাকটিভ করার জন্য। একটা খালি এই যে নিজে নিজে কিন্তু আনসার করছেন, আমি কিন্তু কিছু করি না। তো এটা হচ্ছে বিষয়, হ্যাঁ, মার্কেটিং পলিসি, এটা হচ্ছে মার্কেটিং পলিসি। আপনারা তো দেখি ট্রাভেল এজেন্সি বাৎসরিক বা মাঝে মাঝে 2-1জন যাত্রী দেখি ফ্রি ফ্রি নিয়ে যান, অফার দেন ট্রাভেল এজেন্সি। কেন দেন? কেন দেয় ট্রাভেল এজেন্সি? মানে কি বলে, ক্লায়েন্ট একটা মার্কেটিং সাইট বলা যায়। খালি এগুলো মার্কেটিং, ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি। হ্যাঁ, দেখেন এখানে অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো টাকা আছে, ঠিক আছে?
তা আমি কি করি, আমি এগুলা ফ্রি চাইলে এতে ক্লিক করলে কিন্তু চলে আসছে, দেখছেন? আমি চাইলে এগুলা ফ্রি নিতে পারবো। হ্যাঁ, এই যে ঘোড়ার ডিম আছে, হাতের ডিম আছে, এরকম আছে অনেক কিছু। হ্যাঁ, দেখছেন তো? রানা দেখছেন? হ্যালো, এটা কি ভালো লাগতেছে? এটা কিন্তু ধরে এনে এখানে আরো ডিজাইন করা যায়। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। এগুলো দেখছেন? এই ডিজাইনটা পছন্দ হলে আপনি এই ডিজাইনটা নিতে পারবেন। আপনি যদি বলেন না স্যার এটা আমার পছন্দ হচ্ছে না, এটা বাদ দেন, তাহলে বাদ দিলাম। বুঝতে পারছেন? এটা বাদ দিলে বাদ দিলাম। কালারটা কিভাবে গেল স্যার? এই যে যে ইয়ে ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিচ্ছি, এই যে ওয়াল সিলেক্ট করে এক্সপ্রেস ডিলিট, নাকি স্যার ডিলেট? ব্যাক স্পেস অথবা ডিলিট। এখন দেখেন এখানে আমি তৈরি করব, কি করে তৈরি করব? মনে করেন আমি আমাদের একটা ইউটিউব আছে, এই যে একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে এই চ্যানেলটার নাম কি? সাকসেস ট্রেনিং সাকসেস ইনস্টিটিউট বিডি। সাকসেস ইনস্টিটিউট বিডি। আমরা আমরা এটা সাকসেস ইনস্টিটিউট বিডি নামে লিখবো বা সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট নামে লিখবো। তাহলে আমরা প্রথমে কি করব সেটাকে মনে মনে আঁকাতে হবে। মনে করেন প্রথমে আমরা একটা কালার দিব। কি কালার দেওয়া যায় এটা? মনে করেন আগে দেখতে হবে কেমন মানায়। যেমন এখানে আমাদের কিন্তু আরো একটা চ্যানেল আছে, এই যে এখানে এই যে একটা চ্যানেল আছে। না, এটা আমাদের অ্যাডভান্স একটা চ্যানেল, এটা হচ্ছে অন্য একটা চ্যানেল। ও, এটা ঢুকে গেল কেন? যেটা ঢুকে গেছে গেছে, এটা হচ্ছে এখানে একটা চ্যানেল আছে, দেখছেন? সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট, অনেক সুন্দর লাগতেছে না বলেন? এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরকম একটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এরকম একটা এখানে লিখতে হবে। এখানে লিখতে গেলে আমরা কি করে লিখবো? এরকম লিখতে গেলে কি করে লিখতে হবে? তাই সেটা হচ্ছে আমাদের প্রথমে আগে এখানে তো আমরা একটা কালার নিচ্ছি, কি এটা লাল কালারের ভিতরে সাদা বসাই দিচ্ছি, তাই না? একেবারে ছোট্ট একটা জিনিস নর্মাল করে করছি, তাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বাট এখানে আরো একটু সুন্দর করে দিচ্ছি, কিন্তু কি করে করি বা কেমন ইমেজ দিই সেটা হচ্ছে বিষয়। মানে মাথায় খেলতেছে। একটা ল্যাপটপ এনে বসাই দেবো নাকি? প্রথমে আমরা একটা লাল কালার দিলাম সাপোজ, হ্যাঁ, ঠিক আছে? তার ভিতরে একটা কি কালার দেওয়া যায়? তার ভিতরে একটা কি কালার দেওয়া যায়? তার ভিতরে একটা সাদা কালার দেবো নাকি? হুম, আপাতত স্যার একটা কাজ করেন, দেন ওইটা বিষয়টা আরে একটু স্যার দেখি। দিয়ালেন স্যার এতটা পরে তারপরে একটা নিজের মতো এলিমেন্ট করে নিলাম। তারপরে খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন, এলিমেন্ট নিলাম। এলিমেন্ট থেকে আমি আমি এলিমেন্ট করি, এলিমেন্ট এলিমেন্ট থেকে আমি কি নেব? গ্রিডস। গ্রিড থেকে আমি প্রথম গ্রিডটা নিলাম। গ্রিডটা নিয়ে একটু ছোট করে দিলাম। তনা কি দেখতেছেন? জি স্যার দেখতেছি। এগুলো তো আপনি পারেনই, তাই না? জি স্যার তাহলে কি দেখবেন? এরপরে তারপরও স্যার দেখেন রানা কি লিখতেছি। আমি এটা বাংলা লিখবো না ইংরেজি লিখবো? তোমার কোনটা লিখলে ভালো হবে চ্যানেল সম্পর্কে? স্যার আমাদের চ্যালেঞ্জ যেহেতু বাংলাতেই লেখেন। বাংলা লিখবো, আচ্ছা। বাংলাটা তো লেখাটা একটু টাফ, ইংলিশটা লিখুন। সাকসেস সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট। অবশ্যই লিখবেন না, লিঙ্ক বিষয় সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউট বানান ঠিক আছে তো? ঠিক আছে না? হ্যাঁ, এখন আমি এই কালারটা কি দেওয়া যায়? এই আমি সিম্পল একটা ডিজাইন করতে চাই আর কি, ঠিক আছে? আপনারা আরো সুন্দর করে করবেন। হ্যাঁ, আমি নর্মাল একটা ডিজাইন করতে চাই, আপনারা সুন্দর করে করবেন। এখানে এখানে এই যে ইয়েটা কি দেওয়া যায়? কালারটা রানা এই মিয়া মানে কি দেওয়া যায়? হুম, জি স্যার কালারটা কি দেবো বলেন? কালার লাল দিলে কি মানাবে ভিতরে? এই যে লাল দিলাম, স্যার ব্ল্যাক দেন, লালের মধ্যে ব্ল্যাক দিলে কেমন হয়? এই যে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দিলে ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপাতত থাকে একটা। থাকবে। এটাকে আর একটু গোলো করলে ভালো হবে না? গোলো গোলো করলে কিরম দেখা যায়?
দেখতেছেন গোলো কিভাবে করতেছি রান্না, দেখতেছেন খেয়াল করে, মনে থাকবে না কিন্তু কোনো। কোথা থেকে ক্লিক দিলাম, কি করলাম দেখছেন? ফন্ট গুলো একটু মোটা করে দিলে মানে ভালো দেখা যেত, একটু বড় করে দিলাম। এটা কি ভালো লাগতেছে? এটা ভালো লাগতেছে, কোনটা ভালো লাগতেছে? হ্যাঁ, কোনটা ভালো লাগতেছে বলেন? এগুলো সব আপনারা দিয়ে দিয়ে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে। দিয়ে দিয়ে দেখবেন কেমন লাগে। আচ্ছা, আমি আপাতত এটা রেখে দিলাম। আর এখানে কিন্তু অনেক কাজ, কোথা থেকে গেছি বলেন তো? এখান থেকে গেছি, এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে যাওয়ার পরে এখান থেকে আমি প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখছি আর কি কেমন লাগে। সবকিছু আপনারা এগুলো ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে করে দেখবেন, ঠিক আছে? দেখবেন কেমন হয়। এই যে লেখাগুলো ফাঁকা আছে, মোটা আছে, যার যেটা পছন্দ। অনেকটা স্যার ওয়ার্ডপ্রেসের মতো, হ্যাঁ? ফোনাই তো আছে দেখতেছি, ফোনায়। জি স্যার। স্যার ওই দিনকে আপনি একটু দেখাই দিয়েছিলেন না, মূলত ওই আইডিয়াটা নিয়েই কিন্তু আমি আমার ওই যে পিকচারটা রেডি করছিলাম, গিগের পিকচারটা। খারাপ হয়েছে না? ভালোই স্যার। এগুলাতে কাজ করতে স্যার এই যে কোনো বাইরের কাজ জমা দেওয়া যায়, মানে হ্যাঁ, নর্মালি কাজগুলো জমা দেওয়া যায়। হ্যাঁ হয়, হবে না কেন? সব বায়ার তো এক্সপার্ট না, বুঝেননি? সব জি, বাইরে। জি। এখন দেখেন এখানে আমাদের লোগোটা বসাই দেবো, লোগোটা বসাই দেবো কি করে? এই যে আপলোড রানা দেখতেছেন, জি স্যার। আপলোড আপলোড থেকে এখানে আমাদের লোগো আছে, এই যে লোগো, লোগোটা আমি ধরে একবার কর্নারে বসাই দেবো। কর্নারে বসাই দিতে গেলে আমি একটু ছোট করে নিলাম, এই যে। ঠিক আছে? ঠিক আছে না ঠিক নাই? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। ব্যাস। বসাই দিলাম। আমি যদি এখানে আরো কিছু দিতে চাই, কোনো ল্যাপটপের ছবি বা কোনো ছবি, তাহলে কিন্তু দিতে পারবো, ঠিক আছে? যতটা যতটা গুড় দিতে পারবেন ততটা মিষ্টি লাগবে। আমি যদি এই পিচ্চিটাকে এনে বসাই দিতে চাই, তাও দিতে পারবো। পিচ্চিটার কালার তো চেঞ্জ হয় না, পিচ্চিটা মানে জেপিজি দেখাচ্ছে, মানে পিএনজি বাট জেপিজি। এই মেয়েটাকে এনে বসাই দেওয়া যায় চাইলে, এই যে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? এই যে মেয়েটা কিন্তু বসে গেছে, দেখছেন? মেয়েটা কিন্তু বসে গেছে, দেখছেন? রানা কি দেখছেন? মেয়েটাতে বসে গেছে, জি স্যার। ব্যাকগ্রাউন্ড কিন্তু বসে গেছে, ঠিক আছে? আমি চাইলে মেয়েটাকে ধরে ওপরে দিতে পারবো, যে কন্ট্রোল প্লাস জেড ডি। ম্যাডাম তো কথাটা বলতে না, ম্যাডাম কি কিছু বুঝতে আছে নাকি? হ্যাঁ, খালি খালি জি স্যার, নাস্তা ম্যাডাম, ম্যাডাম চুপ করে থাকলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এই মায়াটাকে বসাই দিলাম না এখানে, স্যার, যেটা যখন বুঝতে না পারবো জিজ্ঞাসা করবো। ঠিক আছে? এটা ধরে একটু উপরে দিতে পারবেন, সেক্ষেত্রে এখান থেকে আলু কেটে চাপা দিলাম। মায়াটার ফেসটা কাটে যাচ্ছে, ফেস কাটে গেলে মানুষ আবার দেখতে যাবে না। এখান থেকে আবার ল্যাপটপটা কাটা যাবে না, কিন্তু জায়গা হয়ে গেছে ছোট্ট, ঠিক আছে? জায়গা ছোট হয়ে গেছে। এখানে একবার নিচে দিলেও মানায়, কিন্তু এর ভিতরে দিলে আরো মনে হয় বেশি মানাচ্ছে নাকি? মাঝখানে ঠিক আছে I think। মাঝখানে ঠিক আছে, তাহলে মাঝখানে থাক। মাঝখানে যদি ঠিক থাকে তাহলে মাঝখানে থাক, রানা যদি বলছে। এটাকে আর একটু ছোট করে দেওয়া যায় চাইলে, আবার চাইলে একটু বড় করে দেওয়া যায়। এটা আগে বড় করতে হবে সেক্ষেত্রে। এটা একটু বড় করে দিতে হবে। তো মেয়েটার এর উপরে আবার কি একটা লেখা আছে দেখতেছি, লেখা থাকলে আবার অতটা ভালো লাগে না। ঠিক আছে, এরকম থাকবে নাকি? সময় দিলে জি স্যার। মেয়েটার ছবিটা একটু ইয়ে করার দরকার ছিল আর। ওই লেখাটা কই গেল?
ঠিক আছে, এরকম থাকুক বা আরো একটু ছোট করে দিই, মিদে ডালো কিতে যেটা সুবিধা হয়। বিস্কুট ডালো ঠিক আছে। বিস্কুট ডালো হচ্ছে আমরা এরকম এই হলে খাইয়ে তাহলে দেওয়া প্রত্যেকটা কেমন ইয়া ইয়ার থালায়ও না এই লো এটা দাও এ এবার করতে পারবো। এখন দেখেন আমরা এটা নর্মাল একটা ডিজাইন করলাম, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি আরো অনেক কিছু করতে পারবেন। দেখেন এখানে এলিমেন্ট আছে, ফটো আছে, টেক্সট আছে, মিউজিক আছে, ভিডিও আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে হচ্ছে ফোল্ডার আছে, তারপর মোড আছে, মোডের ভিতরে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে এগুলো এনে এনে আমরা কাজ করছি, আপনারা এগুলো এনে এনে কাজ করবেন, ঠিক আছে। কাজ করলে অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে, অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে চাইলে আমরা এই ছবিগুলো দিয়ে ব্যবহার করতে পারতাম, এটা পারতাম, ঠিক আছে। অনেক কিছু এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে। এগুলো হচ্ছে আমরা আগে থেকে এনে রাখছি, ঠিক আছে। আপনারা এগুলা কাজ করবেন, কাজ করলে অনেক কাজ করতে পারবেন। এরপর দেখেন এখান থেকে সবকিছু আমার ঠিক থাকার পরে আমি যদি এখন এই ফটোটা ইয়ে করতে চাই, এই ফটোটা যদি আমি এখন ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এখন ডাউনলোড করতে হবে কিভাবে, এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পর আমি যদি পিএনজি করতে চাই তাহলে পিএনজি হবে, আর এখান থেকে ক্লিক করে যদি জেপিইজি করতে চাই তাহলে জেপিইজি হবে। তারপর নিচে আরো অনেকগুলো ফরম্যাট আছে, এগুলো আপনারা ব্যবহার করে করে দেখবেন, একবার ভিডিও তৈরি করতে পারবেন, পিডিএফ প্রিন্ট করতে পারবেন, গিফট ফাইলও তৈরি করতে পারবেন, ঠিক আছে। সব এখান থেকে আপনি করতে পারবেন। তা আমার পিএনজি দরকার, ঠিক আছে, জেপিজি দরকার। জেপিজি সিলেকশন করলাম, দেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, আমি এখন এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমি এই ছবিটাকে যদি এখন আমি চাই তাহলে আমি এটা সেট করতে পারবো। কোথায় সেট করতে পারবো, আমি আমার চ্যানেলে চলে গেলাম, এখানে এখানে যে আমি এখান থেকে এনে আমার এটা সেট করে দেবো। আপনারা আপনাদের মতো সেট করে নেবেন। যাক, এই বিষয়ে আমি আর এখন দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখায়। তাহলে আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি একটা ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইমেজ ডিজাইন করতে হয় সেগুলোর বিষয়ে দেখালাম। আবার চাইলে আপনি যদি মনে করেন যে না আমি ফাইবার গিগ ইমেজ সাইজ, তাহলে আপনি এখান থেকে সাইজটা দেখে নিতে পারবেন। স্যার বাংলা সরি, ওই যে বাংলা লিখছি তাই বাংলা আসতেছে ফাইবার। তাহলে স্যার ম্যাক্সিমাম মেবি স্যার এই ক্যানভা থেকে হয়তো কাজ করে। না, সব তাতে করে মানুষ, কিন্তু যারা খুব চালাক তখন উপস্থিতি বোঝে। কোনো কোনো সময় দেখবেন মানুষ শুধু ডাল দিয়ে মেরে দেয়, ডাল দিয়ে পাই মেরে দেয়, দেখেন না, শুনছেন কখনো এ কথা? তনয় কি শুনছেন? হ্যাঁ, স্যার। নোয়াখালী, নোয়াখালীর লোক মনে হয় শুনছেন। না, তনয় কি নোয়াখালী না কুমিল্লা? স্যার আমি ল্যাঙ্গুয়েজটা কি হবে স্যার? ডাল দিয়ে পাইল মেরে দেয় কোনো কোনো সময়। ডাল দিয়ে পাইল মানে কি, উপস্থিত যা আছে তাই, ওই ভুনা খিচুড়ি খাওয়ার সময় থাকে না, বুঝতে পারছেন? মনে করেন ফ্লাইট টাইম হয়ে গেছে, এখন উনি ভালো রেস্টুরেন্টে কখন যাবে আর ওইভাবে খাবে কখন, আবার পেটে আবার লাগছে ক্ষুধা, বুঝছেন? এই হচ্ছে কথা। এখানে দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ 550 ইন্টু 370, 550 হচ্ছে পাশাপাশি, তাই না? 370 হচ্ছে ওপর নিচে, 550 পাশাপাশি, 370 ওপর নিচে। এখান থেকে জাস্ট 550 পাশাপাশি, আর 370 হচ্ছে লম্বালম্বি, তাই না? ঠিক আছে, পিক্সেল তো পিক্সেল দিয়ে দিলাম, বাস। এই যে আমাদের এখন গিগ ইমেজ সাইজ হয়ে গেল। কথা কি বুঝতে পারলেন? এখন আমরা যদি মানুষের গিগ ইমেজ সাইজ দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা গিগ ইমেজ সাইজ গুলো কেমন করছে, তাই না? তারা গিগ ইমেজ সাইজ গুলো কেমন করছে। তো ধরেন আমি এটা একটা গিগ ইমেজ সাইজ তৈরি করবো সাপোজ। তো গিগ ইমেজ সাইজ তৈরি করতে হলে আমাকে কয়েকজনের সাইজটা দেখতে হবে। এখানে আপনি সাইজ দিলে দেখতে পারবেন, ফাইবার গিগ ইমেজ সাইজ, তো এখানে আপনি ইমেজে যান, দেখবেন অনেক গিগ ইমেজ সাইজ দেখতে পারবেন।
এই যে একজনের ফাইবার গিগ ইমেজ সাইজ। এখন আপনি কিসের উপর গিগ বানাবেন সেটা জানতে পারি, গিগ ইমেজ বানাবেন কিসের উপরে? স্যার গিগটা কি সেটা একদিন একটু এই যে এটা হচ্ছে গিগ ইমেজ, এটা গিগ ইমেজ, এটা হচ্ছে গিগ ইমেজ। ইমেজটা বুঝলাম স্যার, কিন্তু গিগটা কি স্যার সেটাই বুঝতেছি না। কাজ যখন করব তখন বলবো, আপনার Okay, sir. কাজ যখন করব তখন বলে দেবো যে গিগ কি, ঠিক আছে? তখন বুঝে নেবেন। হ্যাঁ দেখেন এটা হচ্ছে গিগ ইমেজ, ইমেজ সাইজ। এখানে এই সাইজগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই সাইজগুলো কিভাবে কি করছে, আপনি কোনটা পছন্দ করবেন, কোন বিষয় লিখবেন তা তো আমি জানি না। এখন আপনি ধরেন লিখলেন ডাটা এন্ট্রি, ফাইবার গিগ ইমেজ ডাটা এন্ট্রি, ডাটা এই বা যে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি। এই যে আমার সামনে ডাটা এন্ট্রি চলে আসছে। এনি টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক একজন লিখছে, একটা ইমেজ তৈরি করছে, একজন একটা মানুষের ছবি দিয়ে এই যে অনেকগুলো তৈরি করছে। হ্যাঁ, এগুলো তো অনেক অনেক বিষয় অনেকটা তৈরি করছে, যে যেটাকে কাজে যার থিম যে যেভাবে কাজে লাগাতে পারে। এই একজন লিখছে ডাটা এন্ট্রি, এই যে একজন লিখছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি, এই যে একজন লিখছে ফাইবার, হ্যাঁ প্রমোট ফাইবার গিগ, এই একজন লিখছে ক্রিয়েট ফাইবার ফার্স্ট গিগ। হ্যাঁ, এই যে একজন লিখছে, এই যে একজন লিখছে, হ্যাঁ সবাই লিখছে। মানে আপনি কোন তৈরি রানা ভাই, জি ভাইয়া। রানা ভাই দেখেন এদিকে কিন্তু আবার পিকচার ডাউনলোড করে কপি পেস্ট মেরে দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা আছে। আমি তো জানি না আপনি গোল আচ্ছা গিগের পরে ঠিক আছে। গিগ ইমেজ তৈরি করবেন। হ্যাঁ, তো আমি এখানে সাপোজ একটা তৈরি করে দিলাম। যেমন আমি একটা প্রথমে যেমন একটা ল্যাপটপের ছবি নিলাম, ল্যাপটপ ল্যাপটপের পিকচার নিলাম, ল্যাপটপ ইমেজ। আমি যে কোনো একটা ল্যাপটপ নিতে পারি, বা ল্যাপটপ উইথ গার্ল, গার্ল কাজ করতে পারি। আপনাদের তাহলে এর আগে এতে কাজ দেখায় নাই, কি কয় ক্যানভাতে কোনোদিন ক্লাস নিই নাই, নিছি? না স্যার, স্যার ক্যানভা নিয়ে একদিন আলোচনা করছিলেন, এত এটা বিস্তারিত বেসিক বলেন আর কি নাই। জাস্ট, কিন্তু ওই কোনো ক্লাস হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে দেখতে হবে কোন মেয়েটা একটু হাসি খুশি পানা আছে, মুখ আবার অন্ধকার করে পড়তেছে, এগুলো চলতো না, ঠিক আছে? আর এই যে এটা হাসি করছে স্যার, কোনটা? এই যে স্যার উপরে এই যে আঙ্গুল তুলে রাখছে স্যার, এই নিচে নিচে স্যার, আরেকটু নিচে, এই যে স্যার, হ্যাঁ এটা 3 এটা নাম্বার। জি স্যার, এটা পাশেরটা। পাশেরটা? না এটাই তো হাসি দিয়ে রাখছে স্যার, যেটা দেখা গেল। আচ্ছা, এটা তো আসতেছে, সবগুলো আসতেছে। এখান থেকে একটা আচ্ছা, দেখবেন, দেখে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে এটা নিয়ে কাজ করেন স্যার, সমস্যা যে নেই, এটা জাস্ট নিয়ে কাজটা কাজ আমরা করি। বুঝি। আমরা সাপোজ এটা নিয়ে কাজ করি, সাপোজ আমি এটাকে ডাউনলোড করি, এখন আমরা সাপোজ ওটাকে নিয়ে আসবো। মনে করেন এখানে প্রথমে আমি একটা একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডে কালো দিতে পারলাম, ঠিক আছে? আমার যেটা ইচ্ছা, ঠিক আছে, আমি দিলাম। তারপরে আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপরে মনে করেন আমি এখানে একটা ছবি আনবো, আমি ছবি আনলে আমি একটা গ্রিল নিলাম, এলিমেন্ট ক্লিক করলাম, ক্লিক করলে আমি একটা নিলাম, কি বলে, আমি একটা ফ্রেম নিলাম, ফ্রেম, ঠিক আছে? ফ্রেম নিতে পারবো, গ্রিল নিতে পারবো, যেটা ইচ্ছা আমার, যেটা ইচ্ছা, ঠিক আছে? গ্রিল ফ্রেম নিলে হবে। আচ্ছা, ফ্রেম নিলাম। এখন মনে করেন এই ফ্রেমের মাঝখানে আমি ওই মেয়েটার ছবিটা আনতে চাচ্ছি। ছবি আনতে গেলে আপলোডে ক্লিক দেবেন, আপলোড মিডিয়া, তারপর হচ্ছে ডিভাইসে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে মেয়েটার ছবি ক্লিক করলাম। এখনই মেয়েটার ছবি এখানে চলে আসবে, চলে আসছে আমার সামনে। এই মেয়েটাকে আমি এখানে এনে বসায় দেবো, সাপোজ এই যে বসে গেছে না, দেখেন বসে গেছে, বুঝতে পারছেন? এখানে এনে বসায় দিলাম।
কিন্তু অত ভালো লাগতেছে না, তাই না? আচ্ছা, অত ভালো লাগতেছে না। ওর থেকে আমার এই ল্যাপটপটা দিলে মানে আরো ভালো লাগতো। এটা ভালো লাগতেছে না। কিন্তু কেউ যে চালাচ্ছে কম্পিউটারটা এরকম দিলে বেশি ভালো লাগবে, ঠিক আছে? এই যে একটা, এই যে একটা। মেবি স্যার ক্লিক করলে হয়ে যায় না, ধরে মানে টেনে আনা লাগে না। না, হালকা একটু সরাবরা করতে হয়। তো দেখেন এখান থেকে আমি এখন আর একটা এলিমেন্ট নিব, এলিমেন্ট নিয়ে আমি এখানে বসিয়ে দিব। এলিমেন্ট কোনটা নিতে পারি, আমি কোনটা নিতে পারি, কোনটা নিতে পারি, হ্যাঁ প্রথমটা নিলাম এলিমেন্ট, আমি প্রথমটা নিলাম, ঠিক আছে? এই যে প্রথমটা, প্রথমটা এখান থেকে চাপিয়ে দিলাম, এই যে এখান থেকে চাপিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এখান থেকে চাপিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। কালার দিব, কি কালার দিব? সাপোজ আমি দিলাম, দিব যে কালারটা আমার কাছে ভালো লাগবে, যে কালারটা আমার কাছে ভালো লাগবে সেই কালারটা দিব। সব কালারগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন, মানে যত সুন্দর করে সাজাইতে পারেন। আমি এটা করে দেখাচ্ছি, আপনি আপনার মতো যত সুন্দর করে সাজাইতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমি দিলাম সাপোজ কি লেখা যায়, এরা গিগের উপরে কি লিখছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি পেস্ট, ডাটা এন্ট্রি, এটা একেবারে নর্মাল। এটা মোটামুটি কিছুটা, এটা মোটামুটি ঠিক আছে। ভালো দেখে ভালো ভালো রিস্টাইল করে ডিজাইন করতে হবে, এটা নর্মাল করলে মানে স্যার সময় সময় দিয়ে আপনি করতে হবে। বলছিলেন স্যার যে ডাটা এন্ট্রি গিগ খুলতে গেলে নাকি বলে এক্সাম দেওয়া লাগে। হ্যাঁ এক্সাম দেওয়া লাগবে তো, এক্সাম তো দেওয়া এটার লাগবে। জন্যই তো আসলে অপেক্ষা করতেছিলাম যে এক্সাম দেওয়া লাগলে তো কেমনি কি করবো স্যার। এক্সাম দিবেন, এক্সামটা মূলত কিভাবে মানে কিভাবে নেয় তার এক্সামটা? এক্সামটা কিভাবে নেয়? কি কি জি স্যার। টপিকস এর উপরে এক্সাম হয়? ও তারপরে এক্সামটা কি বিষয় হয়, তাই না? জি স্যার। রানা কি দেখতেছেন এটা? জি স্যার, পারবেন তো, নিজে নিজে পারবেন তো? ইনশাআল্লাহ স্যার ট্রাই করবো স্যার। এটা অবশ্যই করবেন। ট্রাই করে স্যার কিছু কাজ করে আমি রেখে দিব, না আপনি স্যার একটু দেখে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে লিখতে পারেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লেখার জন্য নিচি না এসে যায়, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটু ছাপাই দিতে পারেন আপনি চাইলে, এই যে, ঠিক আছে? এবার আবার বাস, এরপর আপনি এর নিচে নিজে লেখেন। এর নিচে কি করে লিখবেন, এই যে এটা প্রত্যেকটা নিয়ে আসলে চলে আসবেন। ও আপনি চাইলে, ক্লিক করে স্যার আলাদা আলাদা করে নিব স্যার, যতটা হ্যাঁ আমি স্যার আপনি চাইলে আবার আপনি চাইলে আবার আরেকটা কাজ করতে পারবেন, এই যে এটা ধরে এর নিচে আপনি গ্রিল দিতে পারবেন, বুঝতে পারছেন? এই যে এর নিচে আপনি মনে করেন এটা যে এটা লিখছেন না, চলে গেছে মাঝে মাঝে, এটা লিখছেন মনে করেন এটার নিচে একটা গ্রিল দেবেন, ঠিক আছে? এটা চলে গেছে। আসতো স্যার অনেক কাজ। হুম, অনেক কাজ কি? স্যার কই অনেক কাজ? ওকে আছে স্যার, কালার কি এই কয়টাই নাকি আর স্যার আছে? হুম, কালার কি ওই ডিসপ্লের সামনে দেখলাম, ডিসপ্লেতে কয়টাই নাকি আরো আছে? এটা চলে যাচ্ছে কেন? কালার কালার আরো আছে, কালারের যে ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিতে পারবেন।
চলে গেলেই তো বিপদ। এটা একটা কালার দিব আমি, হ্যাঁ? কি কালার দিব? এটা দিলাম। সরি, এটা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। ক্লিক করলে চলে যায় কেন? চলে যাওয়ার তো কথা না। চলে গেলে তো বিপদ। চলে গেলে আমি কাজ করবো কি করে? চলে যাবে না তো। চলে যাচ্ছে কেন? এখান থেকে আবারও এলিমেন্টে যাই। এলিমেন্টে যাওয়ার পরে আমি এখানে টিয়ে নিলাম। এই যে এটা আসছে, কিন্তু আসার পরে তো ওই এর নিচে মনে হয় 2-3টা পড়ে গেছে। এর নিচে পড়ে যাওয়ার কারণে এরকম আছে, ঠিক আছে? নিচে 2-3টা পড়ে গেছে। এই যে নিচে। বাট এখানে কিছু এলিমেন্ট আনা যায়। এলিমেন্ট এসে গেলে তো বিপদ। দেখি এখান থেকে এখানে কিছু এলিমেন্ট এনে বসায় বসায় কাজ করা যায়, নিচে দেওয়া যায় আর কি। দিলে ওটা আরো কালারফুল, আরো সৌন্দর্য বেশি ওঠে, ঠিক আছে? এখান থেকে আমি দিলাম ডাটা এন্ট্রি। এখন ডিএ টিএ ডাটা এনটিআর। এটা বড় হাতে লিখতে পারেন, এগুলো বড় হাতে লিখতে পারেন বা ছোট হাতে লিখতে পারেন, আপনার ইচ্ছা। সাইজটা একটু ছোট করে দিবেন চাইলে। এখান থেকে কত 28 আছে, 26 দিয়ে দিলাম বাস, ঠিক আছে? এটা যদি আরো যাতে দিতে চান তাহলে দিতে পারবেন। এই যে ডাটা এন্ট্রি, এগুলো আবার ওই যে কপি পেস্ট করা যায়। এখান থেকে ধরে এই যে অল্টার কন্ট্রোল চেপে ধরলে, অল্টার কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা কপি হয়, ঠিক আছে? এখান থেকে আমরা ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা মাইনিং ডাটা মাইনিং দিতে পারি, ঠিক আছে? লেখা বড় তো, তাতে 8টা সেকেন্ড। সেক্ষেত্রে আপনারা ছবিটা আরো পিছিয়ে দিতে পারেন চাইলে, ঠিক আছে? আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন অবশ্যই। ডাটা মাইনিং আর একটু ছোট করে দেন স্যার। অ্যারো কি দিয়ে একটু উপরে তুলবেন। এই যে আমি উপরে তুলতেছি, ঠিক আছে? অ্যারো কি দিয়ে উপরে তুলতে পারবেন, অ্যারো কি কিবোর্ডের থেকে অ্যারো কি, ঠিক আছে? এভাবে আপনারা লিখবেন প্রত্যেকটা, অনেক সুন্দর করে সাজাবেন। তারপরে আপনি এখানে একটা ফাইবারের অ্যাড দিতে পারেন, যে fiverr.com, ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা। আপনি যদি চান যে আপনি এখানে লিখবেন যে fiverr.com, fiverr.com এরকম দিলেন। এটা একটা কালার দিলেন। ফাইবারের কালার কেমন? ফাইবারের কালার হচ্ছে এমন, ঠিক আছে? ভাস্ট আছে না? যদি না ভাসে তাহলে আপনি এখানে দিতে পারেন, যেখানে ভাসবে আর কি, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে? ফাইবারের একটা বিজ্ঞাপন দিলেন, হ্যাঁ?
আপনারা এখানে আরো কয়েকটা লিখবেন, লিখে সুন্দর করে, এটা আমি একটা স্টাইল দেখালাম, আপনি সুন্দর করে বানাবেন, আমি তো তাড়াহুড়া করে করতেছি মানে ব্যস্ততা, তো আপনারা সুন্দর করে বানাবেন, তাহলে অনেক সুন্দর হবে, অনেক ভালো দেখা যাবে। এরপরে আপনি এখানে জেপিজি ফরম্যাটে দিতে পারেন, ঠিক আছে, এই যে ডাউনলোড, এখানে আমার কাছে আর কি কোশ্চেন আছে বলেন, এখানে আমার কাছে মানে এটার ভিতর কি বুঝতে পারছেন না বা কি কোশ্চেন আছে সেটা একটু বলেন। এই যে জি স্যার, ব্যাকগ্রাউন্ড এটাতে কালার দিলে দিতে মোটামুটি পারবেন। ক্লিয়ার বিষয়টা হচ্ছে স্যার, আসলে এটাতে প্রশ্ন করে কোনো কিছু জানানোর মতো কিছু নাই, এটাতে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হইব। জি জি কাজ না করলে স্যার প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো না। জি, কাজ করেন, এই জন্য কাজ করেন, আপনাদেরকে বলছিলাম তো এই জন্য দেখতে, এখন আপনারা ভয় পান, বেশিরভাগ ভয় পান। আমাদের চ্যানেলে আচ্ছা, দেখেন এই সেম ভিডিও দেওয়া আছে, আমার এই একই ভিডিও, আজকে যা করলাম তাই একবার তাই দেওয়া আছে, বুঝতে পারছেন, একবার তাই দেওয়া আছে, ঠিক আছে। অতএব না বোঝার তো কিছু না, হ্যাঁ। জি স্যার। এরপরে যদি না বোঝেন তারপর তো আমি আসি, বুঝতে পারছেন। এরপরে যদি না বোঝেন তারপর তো আমি আসি। আর ওই কালারটা ডিলিট করছেন স্যার, ওই ডিলিট আর ব্যাক স্পেস দিয়ে, তাই না? কি? ওই কালারটা ডিলিট করলেন যে? ও ব্যাক স্পেস দিয়ে, জি, সিলেকশন করে ব্যাক স্পেস যাচ্ছে, জি। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর কালার আছে, এই যে দিবেন, এই যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই যে হলুদ দিলে এই যে হলুদ হবে, ঠিক আছে, আপনি যা দিবেন তাই হবে, মানে আপনার যেটা ইচ্ছা। এটা মেবি ওই যে যেটা আমি চেঞ্জ করব ওইটা সিলেক্ট করে নেওয়া লাগবে আগে। জি জি, যেটা সিলেক্ট করে নেওয়া লাগবে, জি। আপনি পারবেন, পারবেন, সব পারবেন, আস্তে আস্তে পারবেন, বুঝতে পারছেন, আস্তে আস্তে পারবেন, আস্তে আস্তে পারবেন। চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, চিন্তা করলে কিন্তু পারবেন না, চিন্তা না করলে পারবেন। এখানে মিউজিক আছে, মিউজিক দিয়ে দেখবেন, মিউজিক আবার ফ্রি আছে, এই যে ফ্রি আছে, আবার ডলার পেমেন্ট করে কেনার সিস্টেম আছে, এই যে চাইলে আপনি ডলার পেমেন্ট করেও কিনতে পারবেন। স্যার একটা মিউজিক দিয়ে দেখান তো দেখি স্যার। এই যে মিউজিক বাজতেছে, বাজবে একটু পরে ধুমধার একটা, একটু বেশি। এই যে এটা কি স্যার ওই যে পিকচারটা স্যার এখন আমি ক্রিয়েট করলাম এটাতে মিউজিক হবে? হ্যাঁ এই পিকচারটা এখন স্যার আপনি যে ক্রিয়েট করলেন এটা মিউজিক হবে? হ্যাঁ, মিউজিক হবে, এই যে আমি এখন এই যে মিউজিক বাজাবো, মিউজিক আমি বাজাবো, দেখছেন, বুঝতে পারছেন। স্যার এখন যদি ডাউনলোড করি এই অবস্থায়, এটা অবশ্যই ভিডিওতে কনভার্ট করতে হবে, এই যে MP4 হয়ে গেছে, ও নিয়ে নিছে, দেখছেন, অলরেডি নিয়ে নিছে। আর আপনি এখানে জেপিজি দিয়ে করতে পারবেন বা পিএনজি দিয়ে, কিন্তু তা করলে আর মিউজিক আসবে না, ঠিক আছে, এটা আর কি নিয়ম হচ্ছে এটা। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো সব দেখবেন, এই যে ভিডিও আছে, ভিডিওতে কনভার্ট করবেন কি করে, এখানে আরো নিতে পারবেন, এই যে একাধিক নিতে পারবেন, হ্যাঁ, একাধিক নিলে কেমন হবে, কি করবেন, হ্যাঁ। তারপরে আপনি চাইলে এখান থেকে হোমের থেকে আবার ডিজাইন দেখে দেখে আনতে পারবেন, কোনগুলো নিবেন। আপনি যে কোনগুলো নিবেন তা তো আর আমি জানি না, জানি। এখান থেকে দেখেন, এই যে আমরা একটা বানিয়েছি, এই যে, তারপরে আপনি এখান থেকে বানাবেন, এই যে একটা লোগো যদি আমি বানাই এখন, হ্যাঁ, লোগো বানাইতে পারবো, হ্যাঁ, লোগোটা এখানে ক্লিক দিলে ওখানে যে এডিট করা যাবে, ঠিক আছে, এই যে এখানে চলে আসলাম, চলে আসার পরে মনে করেন এখানে এসে আপনি যে এডিট করতে পারবেন, চাইলে আপনি আমাদের লোগো বসায় দিতে পারবেন, এখানে চাইলে অন্য নাম দিতে পারবেন, ঠিক আছে, এখানে চাইলে অন্যটা দিতে পারবেন, হ্যাঁ, এখানে ডিলিট করে দিতে পারবেন, এই যে, ঠিক আছে, এই যে ডিলিট হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে আপনি সব করতে পারবেন, বুঝলেন, সব ফ্রিতে দিচ্ছে আপনাকে, সব ফ্রিতে দিচ্ছে এরা। এই যে এটা ডলার পেমেন্ট, এগুলো আছে ফ্রি। এই যে একটা লোগো দেখছেন, এগুলো লোগো কিন্তু অনেকেই বানাতে পারে না, আপনাদেরকে মতো লোক বলবে যে তুমি আমার একটা লোগো বানিয়ে দিবা, তুমি একটা লোগো বানিয়ে দিবে, এরকম বলবে। অনেকে জানবে যেভাবে লোগো বানানো যায়, ঠিক আছে, অনেকভাবে লোগো বানানো যায়। জানা কি পারবেন, এখন কি পারবেন, বিশ্বাস আছে এখন? স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। এই যে লোগো বানাতে পারবেন, আপনার চ্যানেলে লোগো বানাতে পারবেন, চেষ্টা করবো স্যার।
এই যেখানে আপনি রানা লিখে দেন, আর রানা, এই যে রানা হয়ে গেল, কফি রানা, দেখছেন নামটা কেমন হয়ে গেল, কফি রানা। ঠিক আছে? অনেক গর্জিয়াস নাম। এগুলো বড় করা যাবে, ছোট করা যাবে, এগুলো উল্টানো যাবে, ধরে এই যে উল্টে গেল লেখা, হ্যাঁ বুঝতে পারছেন? এই যে ঠিক আছে, সব করা যাবে এখান থেকে, সব কিছু করা যাবে, করে নেবেন আপনি। যাই হোক, এখানে এই পর্যন্ত। আমার কাছে কি কোনো প্রকার প্রশ্ন আছে যেখানে বুঝতেছি না, বা এখানে এটার কাজ কি? এখানে কিন্তু অনেক কিছু আছে, আপনি দেখে নেন আপনারা এক এক করে। এই যে দেখেন ব্লক ব্যানার তৈরি করতে গেলে এখান থেকে ব্লক ব্যানার তৈরি করতে পারবেন আপনি ফ্রিতে। তারপরে আপনি এখানে এই যে আগুন জ্বালাচ্ছে, এই যে আগুন জ্বালাতে, এগুলো হচ্ছে অ্যানিমেশন লোগো বলে। এই অ্যানিমেশন লোগো বানাইতে পারবেন, ঠিক আছে? এই যে দেখছেন অ্যানিমেশন হচ্ছে, হ্যাঁ। তারপরে এখান থেকে এই যে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এখান থেকে। এই যে ভিজিটিং কার্ডও তো করা যাবে, তাই না স্যার? হ্যাঁ, সব আছে তো এখানে, ভিজিটিং কার্ড আছে তো, এই যে ভিজিটিং কার্ড আছে না, এই যে এখানে আছে কোথায় দেখেন, যে লোগো আছে, ভিডিও আছে, প্রেজেন্টেশন আছে, ইনস্টাগ্রাম আছে, পোস্টার আছে, এই যে ওয়েবসাইট আছে, এই যে বিজনেস কার্ড, এই যে ভিজিটিং কার্ড মানে এই যে বিজনেস কার্ড বানান এখান থেকে, আপনাকে কেউ নিষেধ করবে না। আপনি এখানে শত শত স্টাইলে বিজনেস কার্ড আছে। এই যে একটা বিজনেস কার্ড দেখছেন, এই যে প্রথম পার্ট, এখান থেকে ক্লিক দিয়ে যে দ্বিতীয় পার্ট। রানা কি বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার। এই যে প্রথম পার্ট দেখছেন, কত সুন্দর একটা ভিজিটিং কার্ড দেখছেন? জি স্যার। এই যে প্রথম পার্ট, হ্যাঁ। এই যে দ্বিতীয় পার্ট, পারবেন না? মানে এটা ব্যাক পার্টটা স্যার, ব্যাক পার্ট, ফ্রন্টটা। ঠিক আছে, তাহলে এটা পারবেন তো, তাই না? না পারার কি আছে, এখানে সবকিছু এগুলো আপনাদের জানা জিনিস। ভিডিও যদি দেখে থাকেন তাহলে এগুলো সব জানা জিনিস, এগুলো সব জানা জিনিস। না জানা জিনিস আমি তো কিছু দেখি না। তারপর এখানে ক্লিক করে করে দেখবেন যে কি কি আছে, এই যে এখানে দেখেন সব আছে, দেখছেন? জি স্যার। এখানে দেখেন সব আছে, নাই কি এখানে বল? এই যে অরবিট বানাইতে পারবেন, ব্লক ব্যানার। এখানে ক্লিক দেবেন, ক্লিক দিলে এক এক করে সব চলে আসবে। এই যে আপনি কি বানাইতে চান এটা না করবেন। মানে ক্যানভাতে A to Z স্যার আছে, তাই তো? শুধু ক্যানভা না, আরো অনেক ডিজাইন সাইট আছে। আপনারা কি আরো ডিজাইন আর কি ডিজাইন সাইট আছে বলেন তো? আমাদেরকে ক্যানভার সাথে আরেকটা দিছিলেন তো স্যার? দিছিলাম না একটা? জি স্যার। কি দিছিলাম? শক্ত না কি একটা আছে না? স্নাপা। ওই সিনাপা, দেখছেন? আমার মনে নাই, তখন মনে আছে। স্পেলিংটা কি হবে তন্ময় ভাই? S N A double P A। S N A ডাবল পি এ। ভিডিওটা দেখে যাবে, ভিডিও থেকে দেখে নিতে পারবেন। এটা তো কি তন্ময় ভাই করা লাগে, এই যে আপনার অ্যাকাউন্ট করা লাগে? ওই সেম, আপনার শুধু জিমেল আইডিটা পাসওয়ার্ডটা দিলেই ওকে। আচ্ছা আচ্ছা। S N A double P A সিনাপা, এটা তো নাকি? তো না এটা? ডাবল P S N। জি স্যার এটাই। এটা কি কাজ করা যাবে? স্যার আমি তো এটা দিয়েই করছিলাম। বাহ, আপনি তো অনেক অ্যাডভান্স হয়ে গেছেন দেখতেছি, আমাদের একটু শিখায়েন মাঝে মাঝে। এই যে এখান থেকে আপনি ফেসবুক নিতে পারবেন, ইনস্টাগ্রাম নিতে পারবেন, ইউটিউব নিতে পারবেন, লিঙ্কডইন নিতে পারবেন, টুইটার নিতে পারবেন, ঠিক আছে? এরপরে যদি আপনি চান যে স্যার আমি আরো কিছু চাই, তাহলে আরো কিছু নিতে পারবেন, ঠিক আছে? খালি গেট স্টার্ট করবেন, গেট স্টার্ট করে জিমেলটা দিবেন, বা শুরু হয়ে যাবে খেলা, ঠিক আছে? রানা কি কিছু বুঝতে পারলেন? স্যার ইওর নেম, ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, মিনিমাম 8 ক্যারেক্টার। হ্যাঁ, এখানে আমার মনে হয় অন্য আইডি দিয়ে আমার করা আছে, তাই তো আমি আর করতে চাচ্ছি না, কারণ আমার অন্য একটা আইডি আছে, তো আমি বারবার ওই সব আইডি সব জায়গায় ব্যবহার করি না, ঠিক আছে? অন্য আইডি আছে, তাইতে আমি ঢুকতে চাচ্ছি না। তো আপনি এখানে একটা আইডি দিয়ে ঢুকবেন, ঠিক আছে? ঢুকলে একেবারে মানে ওই ক্যানভাস এরকম দেখালাম না, জি স্যার। এরকম কাজ করতে পারবেন সব, এখানে এরকম কাজ করতে পারবেন, এই যে সব অ্যাভেলেবেল কাজ সব এরকম করতে পারবেন, ঠিক আছে? দেখছেন এখানে কত সাইট, মানে কত কি দেখেন আপনি, মানে এর ডিজাইনে কোনো অভাব নেই, দেখছেন? এখানে ওইখানে স্যার ওই যে ফেসবুক কভার দেখা, এখানে যেগুলো আছে এখানে ওইগুলো আছে, বুঝতে পারছেন? মানে কোনটা চান?
sinapa.com, ঠিক আছে? এগুলা সাইট জানতে আমার সময় লাগছে, বুঝছেন? খালি খালি হয় না। আপনারা তো খালি ওই বাংলা লিঙ্কের সিমের মতো দাম পাইতেছেন, বাংলা লিঙ্ক সিমের দামে পাই যাচ্ছে। সর্বোচ্চ দামের চা স্যার। তনায় যেরকম পাইতেছে, ঠিক আছে? নোয়াখালী বসে ঢাকায় লাইভ ক্লাস করতেছে, ঠিক আছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে স্যার, ধর্ম হয়তো ইতিপূর্বে স্যার ক্লাস করছে, অনেকগুলোর সাথে জড়িত ছিল, তার জন্য অনেকটা একটু। হ্যাঁ, এই জন্য যত করিবেন, যত পড়িবেন, তত শিখিবেন, এরকম প্রবাদ আছে না? তা আমরা যত চেষ্টা করবো তত হবে, যে চেষ্টা না করলে কি হবে? এখানে সিবি আছে, অনেক কিছু আছে, দেখেন। এই যে আজকে একটু দেখলাম, যাইতে পারলাম, এবারে নিজে এগুলো পড়ে থাকতে হবে ঘাটাঘাটি একের পর এক, ঠিক আছে? তা ঠিক আছে, আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। স্যার নেক্সট ক্লাস কিসের উপরে হবে স্যার? নেক্সট ক্লাস আপনাদের কি বলে এটার নাম, ফাইবারে অ্যাকাউন্ট খোলার বিষয়। ফাইবার অ্যাকাউন্ট, ম্যাডাম মনে হয় ঘুমায় পড়ছে মনে হয় লাইন থেকে, নাকি? ম্যাডাম কি আমাদের তো আছে, কথা তো বলে না কেন? না স্যার, ম্যাডাম যে আছে এখনো দেখতেছি। স্যার আপনি যে দেখাচ্ছেন, না স্যার আপনি যে দেখাচ্ছেন তো ওগুলো দেখতেছি। ও দেখতেছেন? জি জি, বলেন, কিছু জি, বলবেন? কি বলেন? ম্যাডামের কথা শেষ হোক। হ্যাঁ, বলেন। শেষ বলেন। স্যার ডাটা এন্ট্রি কি খুলতে কি লাগে না স্যার? এই কোন এক্সাম দেওয়া লাগে, তাই তো? হ্যাঁ, এক্সাম দেওয়া লাগে, এক্সাম দেওয়া লাগে। এটার জন্যই তো আসলে টেনশনটা। টেনশন কিসের? এটা এক্সামটা কিরকম হইব বা কি আসলে কি বিষয়? এক্সাম কিরকম হবে এখানে দেখেন, এখানে আছে, এখানে লেখা আছে, আমি চ্যানেলে করে দিছি। এখানে আছে ডাটা এন্ট্রি, কই ফাইবার ডাটা এন্ট্রি করছেন, ফাইবার ডাটা এন্ট্রি করছেন, QUESTI question to answer। এই যে এখানে দিছি না? জি স্যার। এখানে কোশ্চেন টু অ্যানসার আছে, দেখেন কোথায়। স্যার রিটেন হবে নাকি স্যার ভাইবার? রিটেন হবে। এখানে দেখেন কোশ্চেন আছে 2020 সালের, মেবি মনে হয় 2020। স্যার কোয়েশ্চেন গুলা কি এদিকে যা আছে তাই হবে না কি মানে ওদিকে যে প্রশ্নগুলা করবে, প্রশ্নগুলা কি এদিকে যা আছে তাই না নতুন কোন প্রশ্ন হবে? নতুন কোনো প্রশ্ন হোক আর পুরাতন হোক, যা হবে আপনি অ্যান্সার করবেন, সমস্যা কি? এখান থেকে দেখে দেখে অ্যান্সার করবেন। এগুলো হচ্ছে চুরি করা, চুরি বোঝেন? স্যার তাহলে তো পারা যাবে, এই যে যেটা বললেন না স্যার, ওরা কোশ্চেন করবে এই যে সেটা স্যার দেখেন, গুগলে ওরা কোশ্চেন দিবে না, যেই কোশ্চেন দিবে দেখবেন এই কোশ্চেন কি দিয়ে শুরু, দা বেশি সময় দিবে না কিন্তু আপনাকে, হ্যাঁ, দা কন্ডিশন। এখানে আপনি কন্ট্রোল+F চাপবেন, কন্ট্রোল+F চাপলে এই যে একটা অপশন চলে আসবে না, দেখছেন? অপশন চলে আসলে আপনি এখানে যা কন্ডিশন লিখলে এই প্রশ্নটা চলে আসবে না, হ্যাঁ। সি দিয়ে কিছু একটা লিখলে, যেমন আপনি লিখলেন কি এখানে, যেমন আপনার কোন কোশ্চেনটা দরকার আছে, এই কোশ্চেনটা ওরা দিয়েছে, ঠিক আছে? ইউজুয়ালি ফেস মার্কেটিং ফ্রেশ, এখানে লিখবেন মার্কেটিং, MARKETING। এই যে মার্কেটিং লিখছেন, দেখেন মার্কেটিং এর সঙ্গে সঙ্গে সিলেকশন হয়ে গেছে, দেখছেন? ফ্রেশ লেখা লাগে না, কথা ক্লিয়ার? এই যে এটা হচ্ছে চুরি, এখান থেকে লেখার পরে দেখবেন এটা সিলেকশন, তারপর এখানে লিখবেন বাজেট। The budget property for last year was very এটা কি আমি পড়তে পারি না, সাপোজ এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে দেখবেন ও এখান থেকে ওই কোশ্চেন সব সিলেকশন হয়ে যাবে, ওই লেখা যা। খালি আপনি এই যে RES রিসার্চ এবার লিখবেন, লিখলেও এখানে সিলেকশন হয়ে যাবে, কথা ক্লিয়ার? স্যার সিলেকশন তো হবে, কিন্তু বিষয় হচ্ছে অ্যানসারটা কি হবে? এই যে অ্যানসার চলে আসে, তো এই যে অ্যানসার চলে আসে, এতক্ষণ দেখেন না এগুলো, এই যে অ্যানসার হচ্ছে এটা, এটার অ্যানসার হচ্ছে এটা, এটার অ্যানসার হচ্ছে এটা। স্যার দেয়া আছে স্যার, এখানে তো স্যার দেয়া আছে, এটা নতুন যে কোশ্চেন গুলো হবে এগুলো তো তখন স্যার দেয়া থাকবে। এখান থেকে বেছে নিব আমরা। আরে বিটা, এতক্ষণ ধরে আমি কি বুঝালাম? আচ্ছা, যত ভুলাপানের, বোঝেন না আমার কথা? তো নাকি বুঝছেন কিছু? জি স্যার 100% বুঝতে পারছি। ওই যে তাহির হুজুর কি কয়, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। জি স্যার।
থাইরোজেরই ডায়লগ। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন কয়টা থাকে? ওই 40 না কয়টা মানে লিখতে হয়, কয়টা মানে ওরে সর্বনাশ। সমস্যা নেই, দরকার ছিল, যতগুলো পারেন আর কি, পারার পরে। 5 মার্ক কততে স্যার? একবার কিন্তু ফেল করলে আর 1 মাসের নিজে 3 মাসের নিজের পরীক্ষা দিতে দেবে না, ঠিক আছে? জ্বালা আছে কিন্তু, একবার ফেল করলে আর 4 মাস নিজে পরীক্ষা দিতে দেবে না, 5 মার্ক কততে? ঠিক আছে? হ্যাঁ 5 মার্ক কততে? 5 মার্ক কত এখানে আমার মনে নাই তো, সঠিক মনে নাই কত মার্ক পাইলে বলে পাস। আপনি এখানে সার্চ দিয়ে দেখেন ফাইবার কত মার্ক পাইলে সব মিনিমাম জি, মার্ক স্যার। কত, পাস এন্ড ফেল। আচ্ছা স্যার, তা ঠিক আছে, আরেকটু বলেন? কথা কই স্যার, হ্যাঁ বলে ফেলেন। শপিফাই কি? শপিফাই শপিফাই, জানা আছে স্যার? শপিফাই দিয়ে ওই তো ওয়েবসাইট করে, ওই যে আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসের মতো। শপিফাই দিয়ে আপনার ওই যে ই-কমার্স সাইট গুলো করে আর কি, ঠিক আছে? জি সোজা। স্যার, জি স্যার, ওকে স্যার, গুগল মামাকে সার্চ দেন, তারপর ইউটিউব সার্চ দেন শপিফাই কি, জি স্যার, জি স্যার, ঠিক আছে? সব পেয়ে যাবেন, শপিফাই কি সব পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। সব পেয়ে যাবেন। তা ঠিক আছে, আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ।